সোফার উপর বসে আরাম করে আজকে একটা কথা বলি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদেরকে সেভাবে করে বলা হতো না যে, "না বলতে শিখো, না বলতে শিখো।" আমার মনে পড়ে না। এমনকি আমার বাচ্চাও কিন্ডারগার্টেনে পড়েছে, তখনও তাকে শিখানো হয় নাই। খুব রিসেন্ট আমার বাচ্চা কিন্ডারগার্টেন থেকে বের হয়ে ক্লাস 2 তে পড়ছে এখন সে। তাকেও এ ধরনের কথা কখনো শেখানো হয় না যে, "না বলতে শিখো, না বলতে শিখো।" আমি মা ওকে শিখাই, না বলতে শিখো। কোনো ক্ষেত্রে না বলতে হয় আমাদেরকে। এখন মোটিভেশনাল স্পিকার, তারপর আপনার আ লাইফ কোচ, সাইকোলজিস্ট যারা কোয়ালিফাইড তারা কিন্তু প্রায় সময় ফেসবুকে এসে বলতে থাকেন, সোশ্যাল মিডিয়াতে বলতে থাকেন, না বলতে শিখুন। ছোটবেলা থেকে এই জিনিসটা খুব দরকার ছিল শেখা, যেটা আমরা শিখতে পারি নাই। বুড়া বয়সে এসে শিখছি, তাও শিখেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে পুরোপুরিভাবে এখনো কিন্তু আমরা এটা শিখতে পারছি না। কেন শিখতে পারছি না? কারণ একদল যখন আমরা চাচ্ছি যে পজিটিভিটি ছড়াক, নেগেটিভিটি দূরে চলে যাক, সেখানে একদল এটাকে এই নেগেটিভিটিটাকে বিজনেস হিসেবে নিয়ে নিয়েছে। তাদের রুটি-রুজি হিসেবে এটাকে নিয়ে নিয়েছে। তারা পাবলিসিটি করছে যে এটা আমাদের রুটি-রুজি, এভাবে করে আমরা ভিডিও বানাই, এভাবে করে আমরা কনটেন্ট বানাই এবং এভাবে করে আমরা হচ্ছে আমাদের সংসার চালাই। ব্যাপারটা হচ্ছে যে কতটুকু যৌক্তিক ব্যাপার এখানে? যে আপনি সমাজটাকে নোংরা করে সেটার রোজগার করা টাকা দিয়ে, সেটা রোজগার করা ভিউজ দিয়ে, সেটা দিয়ে আপনি চলছেন। আমি যেটা বলব সেটা হচ্ছে যে, না বলো, না বলো যেভাবে করে এখনকার পজিটিভ লোকেরা না বলাটাকে প্রমোট করছে, সে ব্যাপারটা হচ্ছে যে, না বলো স্কুলে যদি আমাদেরকে এভাবে করে শিখাতো যে, অ্যা না বলো, কোনো কিছুকে না বলো। কিন্তু না বলাটাকে আমরা শুধুমাত্র নেগেটিভ হিসেবেই দেখেছি যে, আমি করব না, আমি খাবো না, আমি যাব না, আমি দিব না। এগুলো সব নেগেটিভ ভাবে। কিন্তু পজিটিভ ভাবে যে না বলা যায় যে, "এটা করো না, এটা করলে তোমার এই ব্যাপারটাতে সমস্যা হতে পারে। এটা দিও না, এটা দিলে পরে তোমার এই ব্যাপারটাতে প্রবলেম হতে পারে।" এভাবে করে আমাদেরকে কেউ শিখায় নাই। কিন্তু এখনকার সময়ে কোয়ালিফাইডরা আমাদেরকে শিখাচ্ছে। যাই হোক, আমরা শিখছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিভাবে শিখছি? কিভাবে শিখছি আপনাকে বলি। যেমন ধরুন এই Facebook সোশ্যাল মিডিয়াতে যারা এখন আমাকে দেখছেন তারা হয়তো জানেন ২ বধূ এক স্বামী নিয়ে একটা ঘটনা ঘটছে। এই ২ বধূ এক স্বামী নিয়ে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাতে লোকেরা যারা হচ্ছে গিয়ে নাটাকে হ্যাঁ বানানোর চেষ্টা করছে, হুম? তারা করছে কি তাদের ভিডিওটা দিচ্ছে। তাদের ভিডিওটা আমাদেরকে দেখিয়ে বলছে, "ভাই দেখেন এই ব্যাপার ঘটছে ভাই। এটা কতটা আমাদের জন্য শোভনীয় বা কতটা ভালো পজিটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে বলেন তো আপনারা?" প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কিন্তু সে ভিডিওটা আমাদেরকে দেখাচ্ছে। আমি নট ইন্টারেস্ট দিতে তারপরেও আমার কাছে আসছে। কারণ কয়জনের প্রোফাইলকে আমি নট ইন্টারেস্টেড করব? বলেন, কয়জনের প্রোফাইলকে? তার মানে এরা ছড়িয়ে পড়েছে। নেগেটিভিটি ছড়িয়ে পড়েছে। আমরা যারা পজিটিভ ব্যাপারগুলোকে ছড়াতে চাই, আমাদের দলের সংখ্যা একটু, তাদের দলের সংখ্যা এত্ত বড়। কি করার বলেন? যাই হোক, আজকের কথা হচ্ছে যে, না বলতে শিখুন। না বলবেন, কিভাবে না বলবেন? পারব না, করব না, এরকম? কারো বাসায় আপনাকে দাওয়াত দিয়েছে, সেই বাসায় আপনি যেতে চান না। কিভাবে না করবেন? একটু পরে জানাচ্ছি, তারপর আপনি গায়েব হয়ে যাবেন? কোনো একটা ব্যাপারে আপনাকে ডিসিশন নিতে বলা হয়েছে, আপনি ডিসিশনটা নিতে পারছেন না। কিভাবে জানাবেন? আমি পরে ভেবে বলছি। তারপর আপনি গায়েব হয়ে যাবেন। না বলার একটা অভিনব পদ্ধতি হচ্ছে যে, সরাসরি না বলুন। কারণ আপনাকে বলছি। কারণ যখন আপনার দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু পিছন থেকে দেয়ালটাকে ধাক্কা দিয়ে আপনাকে আগাতে হয়। এখন সমাজের অবস্থা ঠিক তাই। কারণ এখন যদি আপনি সরাসরি অপমানজনক নাটা না বলেন, তাইলে পরে আপনাকে ভদ্রতার খাতিরে অভদ্র হতে হবে। তার থেকে বেটার নিজেকে ভদ্র প্রমাণ করে না বলে নিজের নীতিগত মূল্যবোধটাকে সবার সামনে তুলে ধরুন যে এই নীতিগত মূল্যবোধ নিয়ে আপনি সম্মানের সাথে সমাজে বাস করছেন। কারণ এইটার অভাব এখন সবার। আল্লাহ হাফেজ। না বলতে শিখুন।